135 सीटर बस है और उसमें जैसे हवाई जहाज में व्यवस्था होती है एयर होस्टेस, तो बस होस्टेस है, बस एयर कंडीशन है और एग्जीक्यूटिव चेयर है और वो बस स्टॉप पर खड़ी होगी तो आधा मिनट में वो फिर चार्ज होगी, 40 किलोमीटर चलेगी, फिर खड़ी होगी, फिर 40 मिनट चलेगी और उसका टिकट रेट डीजल की तुलना में 30% कम होगा। अगर ये लग्जरी बस में आप एग्जीक्यूटिव क्लास में बैठकर एयर कंडीशनिंग में अगर लोग जाएंगे तो हम इंडिविजुअल कार को डिस्करेज करना चाहते हैं और पब्लिक ट्रांसपोर्ट को इनकारेज करना चाहते हैं। ভারত ঘটিয়ে দিয়েছে এক এমন ঘটনা যা শুধু এই দেশের মানুষকেই নয় গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে, বিশেষত এর কম্পিটিটরদের। ভারত আগামী প্রজন্মের পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এমন এক বিপ্লব আনতে চলেছে যা শুধু দক্ষিণ এশিয়ায় নয় পুরো বিশ্বকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর কাছেও ভারতের নতুন উদ্যোগ রীতিমতো বিস্ময়কর হতে পারে। ভারতের উচ্চ গতির এই সিস্টেম এই জায়গাকে নিমেষের মধ্যেই নাম্বার 1-এ পৌঁছে দিয়েছে। ঠিক কী ঘটিয়েছে ভারত এবং কিভাবে এর প্রভাব পড়বে পৃথিবীর ওপর সবটাই জানাবো আজকের ভিডিওতে। পাশাপাশি এটাও জানবেন বিশেষজ্ঞরা এই নিয়ে কোন বিতর্কিত আলোচনা করছেন। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের সবচেয়ে বড় এভলিউশন। ভারতের উচ্চগতি হাইপার লুপ ট্রান্সপোর্ট সিস্টেম, হাইড্রোজেন ট্রেন, স্মার্ট ইলেকট্রিক হাইওয়ে এবং সেমি অটোনোমাস ম্যাগলেভ ট্রেন প্রকল্পগুলো এক নতুন যুগের সূচনা করতে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভারত বিশ্বের প্রথম দেশ হতে পারে যেখানে কার্যকর হাইপারলুপ প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে। মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো রাজ্যগুলোতে ইতিমধ্যে হাইপারলুপ প্রকল্পের কাজ শুরু হয়েছে, যা 1200 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাত্রী এবং পণ্য পরিবহন করতে সক্ষম হবে। এর ফলে কয়েক ঘন্টার সফর মিনিটে পরিণত হবে, যা বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে পারে। শুধু হাইপারলুপই নয়, ভারত হাইড্রোজেন চালিত ট্রেন তৈরির দৌড়েও শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। এই পরিবেশ বান্ধব ট্রেন ডিজেল বা বিদ্যুতের ওপর নির্ভর করে না, শুধুমাত্র হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে চলবে, যা কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে। এমনকি ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ যেখানে এখনও এই প্রযুক্তিকে পরীক্ষামূলক পর্যায়ে রেখেছে, ভারত সেখানে দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে। এছাড়াও ভারত স্মার্ট ইলেকট্রিক হাইওয়ে তৈরির পরিকল্পনা করছে, যেখানে ইলেকট্রিক গাড়িগুলো রাস্তার উপর দিয়েই চার্জ নিতে পারবে। এতে ব্যাটারি ড্রেনের সমস্যা অনেকটাই দূর হবে এবং ভারত বিশ্বের প্রথম দেশ হতে পারে যেখানে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি পুরোপুরি কাজে লাগানো হবে। এমনকি অটোনোমাস ম্যাগলেভ ট্রেনও ভারত চালু করার পরিকল্পনা করছে, যা প্রচলিত ট্রেনের তুলনায় দ্বিগুণ গতিতে চলবে এবং প্রায় কোনো ঘর্ষণ ছাড়াই বাতাসের মতো গতিতে চলতে সক্ষম হবে। এইসব প্রকল্প বাস্তবায়িত হলে ভারত শুধুমাত্র শ্রেষ্ঠ প্রযুক্তির দেশ হিসেবে পরিচিত হবে না, বরং পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে। চীন এবং আমেরিকা যেখানে পরিবহন খাতে আধিপত্য ধরে রাখতে চায়, সেখানে ভারতের এই নতুন উদ্যোগ তাদের পরিকল্পনাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ভারত যে ভবিষ্যতের পরিবহন প্রযুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত তা এই প্রকল্পগুলোর মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। ভারতে বৈদ্যুতিক যানবাহন বিপ্লব 2030 সালের মধ্যে এক বিশাল রূপান্তর আনতে চলেছে, যা শুধু দেশের পরিবহন খাতকেই নয় বরং বিশ্ববাজারকেও প্রভাবিত করবে, যা ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকগুলি দেশের। সরকার যেখানে 2023 সালের মধ্যে দেশের 80% টু হুইলার, 70% কমার্শিয়াল গাড়ি, 40% বাস এবং 30% প্রাইভেট কারকে সম্পূর্ণ বৈদ্যুতিক করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেখানে টাটা, মাহিন্দ্রা, ওলা ইলেকট্রিক, হিরো এবং অন্যান্য বড় কোম্পানিগুলো দ্রুত গতিতে নতুন নতুন ইভি মডেল বাজারে আনছে। বর্তমানে ভারতের ইভি বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে টু হুইলার এবং 3 হুইলার সেগমেন্টে। 2026 সালের মধ্যেই ইলেকট্রিক স্কুটার এবং বাইকের দখলে থাকবে ভারতের 50% বাজার, যা পেট্রোল চালিত বাইকের চাহিদাকে ধীরে ধীরে কমিয়ে দেবে। এর পেছনে বড় কারণ হলো সরকারিভাবে FAME 2 অর্থাৎ ফাস্টার অ্যাডাপ্টেশন এবং ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস এই স্কিম এবং বিভিন্ন রাজ্যের ভর্তুকি, যা ইলেকট্রিক গাড়ির দাম কমিয়ে দিচ্ছে।
এছাড়া টাটা, মাহিন্দ্রা, এমজি, হিউন্ডাই এবং ওলার মতো কোম্পানিগুলো 2027 সালের মধ্যেই সম্পূর্ণ অটোনোমাস এবং লম্বা রেঞ্জের ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। টাটা ইতিমধ্যেই নেক্সন ইভি এবং টিয়াগো ইভির সাফল্যের পর আরও উন্নত ব্যাটারি টেকনোলজিতে কাজ করছে, যা একবার চার্জে প্রায় 1000 কিলোমিটার অবধি রেঞ্জ দিতে পারবে। 2030 সালের মধ্যেই ভারত সোলার চার্জিং হাইওয়ে এবং এক্সচেঞ্জেবল ব্যাটারি স্টেশন বাস্তবায়ন করবে, যেখানে গাড়ির ব্যাটারি পরিবর্তন করা যাবে মাত্র 2 মিনিটের মধ্যে, ঠিক যেমন আজ পেট্রোল ভরতে হয়। ভারত ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি উৎপাদনের দিকে যাচ্ছে, যা টেসলা বা চীনের BYDর প্রতিদ্বন্দ্বী হতে পারে। এছাড়া ভারতীয় রেলওয়ে 2030 সালের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতায়িত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যা দেশকে কার্বন নিরপেক্ষ করার দিকেও বড় পদক্ষেপ। সব মিলিয়ে আগামী দশকে ভারত শুধু নিজের জন্য নয়, বিশ্ববাজারের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং উন্নত বৈদ্যুতিক যান প্রযুক্তি সরবরাহের কেন্দ্রে পরিণত হতে চলেছে, যা চীন এবং পশ্চিমা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এছাড়াও ভারত নিকট ভবিষ্যতে ফ্লাইং ভেহিকেল বা উড়ন্ত যানবাহন বাস্তবায়নের পথে দ্রুত অগ্রসর হচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, এয়ার ট্যাক্সি এবং স্থায়িত্বশাসিত ড্রোন কার এইসব নিয়ে কাজ করছে বেশ কয়েকটি ভারতীয় এবং আন্তর্জাতিক কোম্পানি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, HAL, DRDO সহ স্টার্টআপ কোম্পানি ভারত ইলেকট্রিক, স্কাইচারা এবং ভোলোকপ্টার এই প্রযুক্তি উন্নয়নের উপর কাজ করছে। 2027 সালের মধ্যেই মেট্রোপলিটন শহরগুলোতে পরীক্ষামূলকভাবে ফ্লাইং ট্যাক্সি চালু হতে পারে, যা ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি এবং হায়দ্রাবাদে প্রথম চালু হবে বলে ধারণা করা হচ্ছে। এই যানগুলো 30 থেকে 40 মিনিটের ট্রাফিক জ্যাম কাটিয়ে মাত্র 5-10 মিনিটে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। ভারত সরকার নাগরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মাধ্যমে EVTOL এবং ড্রোন ভিত্তিক যাত্রী পরিবহন আইন তৈরির কাজ করছে, যা 2028 থেকে 30 সালের মধ্যেই বাস্তবায়িত হলেই ভারত হবে বিশ্বের প্রথম দেশ যেখানে সম্পূর্ণ ইলেকট্রিক এবং পরিবেশ বান্ধব ফ্লাইং গাড়ি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা কমেন্টে ব্যক্ত করতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।